ভারতের তর্জন গর্জন বা সমালোচনা কোনো কিছুতেই বিচলিত করতে পারল না বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আবারও প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ব্যাংককে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সম্মেলনে আঞ্চলিক নেতাদের সামনে আবারও তুলে ধরেন ভারতের এই অঞ্চলটিতে বাংলাদেশের ভূমিকার কথা। এর মাধ্যমে অলক্ষ্যে ডক্টর ইউনূস বুঝিয়ে দিলেন, ভারত যাই বলুক, বাংলাদেশ ছাড়া সেভেন সিস্টার্সের গতি নেই। সামুদ্রিক পরিবহন সহযোগিতা সম্পর্কিত বিমস্টেকের চুক্তি এই অঞ্চলের মধ্যে বিশেষ করে স্থলবিশিষ্ট সদস্য দেশ এবং ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে অবদান রাখবে বলে সদস্য দেশগুলিকে জানান তিনি। প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের পেছনে যে কোনো লুকায়িত উদ্দেশ্য নেই তা স্পষ্ট করার পরও ভারতের সমালোচনা বা নিন্দা কমেনি। উল্টো বাংলাদেশকে নিয়ে হুমকিও দিতে থাকেন অনেক ভারতীয় নেতা। তবে এসবের তোয়াক্কা না করেই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই আবারও সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের সম্মেলনে সংস্থাটিকে পুনরুজ্জীবিত করতে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা। জানান, সামুদ্রিক পরিবহন সহযোগিতা সম্পর্কিত বিমস্টেক চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা বিমস্টেক অঞ্চলের মধ্যে বিশেষ করে স্থলবিশিষ্ট রাষ্ট্র ও ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে অবশ্যই অবদান রাখবে। চীন সফরে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য যে ভারতকে নাড়িয়ে দিয়েছে তা বোঝা গেছে বিমস্টেকের সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য থেকেই। থাইল্যান্ডের এই সম্মেলনে সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে ভারতের অবিচ্ছেদ্য অংশ জানিয়ে দেওয়া তাদের বক্তব্যই সেটা স্পষ্ট করেছে। ভারতের প্রায় বিচ্ছিন্ন এই অঞ্চলটিতে বহু বছর ধরেই বাংলাদেশকে ব্যবহার করে সুবিধা নিচ্ছে ভারত। তবে সেটা নিয়ে বাংলাদেশের মুনাফা অর্জন বা কথা বলা নিয়ে ভারতের রয়েছে তীব্র আপত্তি। এ নিয়ে তর্জন গর্জনও কম হচ্ছে না মোদীর দেশটিতে। সেভেন সিস্টার্স নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল ভারত। গেল সপ্তাহে চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। শি জিনপিংয়ের দেশটিকে প্রধান উপদেষ্টা জানান, এই অঞ্চলে স্থলবিশিষ্ট ভুটান, নেপাল এবং ভারতের সেভেন সিস্টার্সে সমুদ্র না থাকায় এসব অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশি অভিভাবক। আর প্রধান উপদেষ্টার এই বক্তব্য ঘিরেই ভারতে শুরু হয় তোলপাড়। সেভেন সিস্টার্স নিয়ে চিরশত্রু চীনে বাংলাদেশের এই বক্তব্যের পেছনে উস্কানিমূলক কারণ খুঁজতে শুরু করে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতিকরা। সেভেন সিস্টার্সের রাজ্যগুলোকে নিয়ে এমন মন্তব্যের পেছনে বাংলাদেশের দীর্ঘ পরিকল্পনা এবং এজেন্ডা রয়েছে বলেও দাবি করেন তারা। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.